5 মিনিট সময় দিচ্ছি। কতক্ষণ সময়? 10। আচ্ছা 15 মিনিট, 10টা থেকে। ভাই দংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদ উমিরু আই ইয়াকফুরু বিহ, আমার প্রত্যেকটা তাওহীদপন্থী বান্দাকে নির্দেশ করা হয়েছিল তারা যেন তাগুতকে আগে বর্জন করে। এই আয়াত কি আমি এখানে বসে বানাইলাম না আল্লাহ নাজিল করছেন? এবার আসেন, আমরা আলেম পূজায় লিপ্ত হয়েছি, শায়েখ পূজায় লিপ্ত হয়েছি, ডক্টর পূজায় লিপ্ত হয়েছি, আল্লামা পূজায় লিপ্ত হয়েছি, মুফতি পূজায় লিপ্ত হয়েছি, মুহাদ্দিস পূজায় লিপ্ত হয়েছি। কিভাবে? একজন শায়েখ, একজন আল্লামা, একজন মুফতি, একজন মুহাদ্দিস, একজন ডক্টর যখন দেখি তাগুতের গোলামি করে, তখন আমার দায়িত্ব কি ছিল? কি ছিল ভাই? সাথে সাথে ওই ক্ষেত্রে তারে বর্জন করা। কারণ তাগুত বর্জন ছাড়া আমার তাওহীদ হয় না। তাগুত বর্জন ছাড়া তাওহীদ হয়? আসসালামু আলাইকুম। এই আলোচনা বলতেছিলাম, খুব কঠিন, মনোযোগ দিয়েন কিন্তু। যদি মনোযোগ ডাইভার্ট হয় তাহলে কিন্তু কথা ছুটে যাবে, পরে কবেন বিতর্কিত বক্তা। বিতর্কিত আপনার ব্রেন, জেহেন, কিন্তু দুষবেন বক্তারে। মনোযোগ দিয়ে খেয়াল করেন। বলতেছিলাম আমরা শায়েখ পূজায় লিপ্ত, ডক্টর পূজায় লিপ্ত, আল্লামা পূজায় লিপ্ত, আলেম পূজায় লিপ্ত, মুফতি পূজায় লিপ্ত, মুহাদ্দিস পূজায় লিপ্ত। কিভাবে? যখন দেখি একজন শায়েখ, একজন ডক্টর, একজন আল্লামা, একজন মুফতি, একজন মুহাদ্দিস তাগুতকে অনুসরণ করতে বলে, এমন আলেম নাই আমাদের সমাজে? বেশ কিছু আলেম আমাদের সোসাইটির মধ্যেও এমন ছিল কিনা যারা বিগত 15 বছর তাগুত শাসকের পাউ চাটছে? ছিল কি ছিল? ছিল তো। এবার একজন আলেম যখন তাগুতের গোলামিতে লিপ্ত হয়, আমার দায়িত্ব কি ছিল? তাগুতের গোলামিতে লিপ্ত হওয়া আলেমকে আলেম হিসেবে মান্য নেওয়া, তার অনুসরণ করা, না ওই ক্ষেত্রে তারে বর্জন করা? করতে পারছেন বর্জন? পারছেন? এখনো ওই তাগুতের গোলামগুলো আপনাদের মস্তিষ্কের উপরে, আপনাদের মাথার উপরে বসে কর্তৃত্ব করছে ধর্মীয় অঙ্গনে। করছে কি করছে না ভাই? তাহলে বুঝতে হবে যে আলেমরা তাগুতের সাথে আপোষ করে, এরা তাগুতের বান্দা, এরা আল্লাহর বন্দেগী থেকে ছিটকে পড়ে তাগুতের বন্দায় রূপান্তরিত হয়েছে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম নির্দেশ করেছিলেন আল্লাহর প্রতি ঈমান আনার ঘোষণার আগে ঘোষণা করা তাগুত বর্জন করেছি। যে আলেম তাগুতের অনুগামী হয়, তাগুতের সাথে তাকে বর্জন করা যেখানে আমার ঈমানের অনিবার্য দায়িত্ব ছিল, সেইখানে সেই আলেমের অনুগত্য করা, তাগুত শাসকদের গুণ কীর্তনে লিপ্ত হওয়া। এবার বলেন এই আলেমদের অনুসরণ করা মানে কি আল্লাহর বিরুদ্ধে তাগুতের পূজা করা কিনা? আজকের আলোচ্য বিষয় অত্যন্ত ব্যতিক্রম ধর্মী মনে হবে আপনাদের কাছে যদি ভূমিকাটা পরিষ্কার না থাকে। আর ভূমিকা যদি পরিষ্কার থাকে তাহলে আলোচ্য বিষয় অত্যন্ত সঙ্গত এবং অত্যাবশ্যকীয় মনে হবে। একজন মুমিন কোনো আলোচনা শোনার পরে তখনই সেটা গ্রহণ করতে পারে যখন সেটাতে আগ্রহ বোধ করে। কিন্তু আলোচনা শোনার পরে যদি সেটাতে আশ্চর্যবোধ থাকে, কৌতূহল থাকে, আমলে আনা যায়? যায় না। যে কোনো আলোচ্য বিষয়ে নিজের জীবনে বাস্তবায়ন করতে গেলে, আমলে আনতে গেলে আগে এটার প্রতি নিজের আগ্রহ স্থাপন করতে হয়। এখন আজকে যে বিষয় আপনাদের সামনে আমি আলোচনা করছি, এই বিষয়ে সচরাচর বাংলার জমিনে খুব কম শোনা যায়, বলতে গেলে শোনা যায়ই না। অথচ এটা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমাদের কাছে আলোচনা না হওয়ার কারণে আশ্চর্য লাগে। এবার কোরআন আর হাদিস থেকে কোনো বিষয় যদি আমাদের সামনে পেশ হয় আর অতীতে আমাদের জানা না থাকার কারণে আশ্চর্য লাগে, আমার এই আশ্চর্য লাগাটা কি গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য না। বরং আমি নিজের উপরে আশ্চর্য হওয়া দরকার যে কোরআন এবং হাদিসে যে বিষয়টা 1500 বছর আগে থেকে শিক্ষা দেওয়া হয়েছে, আমি আজকে কেন জানবো? এর আগে কোথায় ছিলাম আমি? ভাই কথা বুঝাইতে পারতেছি? সুতরাং কোরআন সুন্নাহ থেকে যা আলোচনা হয় ওটার উপরে আশ্চর্যবোধ করার কিছু নাই, বরং নিজের উপরে তখন আশ্চর্যবোধ করা দরকার যে 1500 বছর আগে আল্লাহ এবং রাসূল যে বিষয়গুলো পেশ করেছেন, আমি কেন এত জীবন জানলাম না? আমি কোথায় ছিলাম? তো আশ্চর্যবোধটা যখন আল্লাহর কালাম, রাসূলের সুন্নাতের নির্দেশনার উপরে না হয়ে নিজের উপরে হবে, তখন নিজেকে সংশোধন করার গুরুত্ব তৈরি হবে। কিন্তু নিজেকে সংশোধনের চিন্তা বাদ দিয়া কেউ যদি কোরআন হাদিসের বিষয়ের উপর আশ্চর্যবোধ নিজের অন্তরে জায়গা দেয়, তাহলে এটা তার জীবনে আমলে আসবে না। কি হবে না ভাই? আমলে আসবে না। সুতরাং আজকের মূল আলোচ্য বিষয় আপনাদের জীবনে বাস্তব প্রেক্ষাপটে আমলে আনার জন্য প্রথমেই ভূমিকা পরিষ্কার রাখা দরকার। সেটা কি? সেটা হচ্ছে একজন মুমিনের জীবনে কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা কল্যাণ, কোনটা অকল্যাণ, এর চূড়ান্ত মাপকাঠি আমাদের আগে ঠিক রাখতে হবে।
একজন মুমিনের জীবনে দিন পালনের সর্বোচ্চতম মাপকাঠি হচ্ছে দুইটা, কোরআন এবং সুন্নাহ। কয়টা মাপকাঠি ভাই? দুইটা। এই দুইটা মাপকাঠি আমরা আজকে এখানে বসে দাবি করে তৈরি করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় ১৫০০ বছর আগে কোরআনে দুইটা মাপকাঠি নাজিল করে রেখেছেন, বহু আয়াতে, বহু ভাষায়, বহু ভঙ্গিতে। যেমন এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ শোনো, আতিউল্লাহ, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, জীবনের সর্বক্ষেত্রে রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ এবং রাসূলের আনুগত্য অনুসরণের বিপরীতে কিছু করতে গিয়ে নিজের জীবনের আমল বরবাদ করো না। কথা কার? আল্লাহর কথা। ছোট্ট একখানা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সারা জীবনে কি মানবো কি মানবো না, কি ভালো হবে কি খারাপ হবে, এর চূড়ান্ত গাইডলাইন হিসেবে পেশ করেছেন আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাতকে। সুতরাং যে মুমিনের জীবনের যে কাজটা, যে বিশ্বাসটা, যে কর্মটা এই দুই মাপকাঠির বাইরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সাবধান করেছেন, লা তুবতিলু আমালাকুম, সাবধান আমার বান্দারা, আল্লাহর আনুগত্যের বাইরে গিয়ে, রাসূলের অনুসরণের বাইরে গিয়ে তোমরা তোমাদের আমলগুলো বরবাদ করো না। যখনই কোনো মুমিনের জীবনের কোনো আকীদা, বিশ্বাস বা আমল কর্মসূচি কোরআন আর সুন্নতের বাইরে যাবে, তখনই সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল নয়, বাতিল গণ্য হবে। ফতোয়াকার? স্বয়ং আল্লাহর ফতোয়া। পাশাপাশি রাসূলের ফতোয়া নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে নতুন কোনো কিছুর আবিষ্কার ঘটাবে, আল্লাহর কাছে সেটা কবুল হবে না, ফাহুয়া রাদ্দুন, আল্লাহর কাছ থেকে এটা প্রত্যাখ্যাত হবে। তাহলে মুমিনের জীবনের কোনো আকীদা, কোনো আমল, কোনো কাজ, কোনো বিশ্বাস যদি কোরআনের আনুগত্যের বাইরে চলে যায়, রাসূলের সুন্নাহর অনুসরণের বাইরে চলে যায়, কবুল না বাতিল? ফতোয়া কার কার? আল্লাহর এবং রাসূলের ফতোয়া। কথাগুলো ভূমিকা, শুধু ভূমিকা নয়, পরবর্তী 1 ঘন্টার আলোচনা শোনার এটা মাইল ফলক। এটা যদি মনে না রাখেন, পরের 1 ঘন্টার আলোচনা কিচ্ছু বুঝে আসবে না। খেয়াল রাখেন। তাহলে কোরআন থেকে একখানা আয়াত, হাদিস থেকে প্রসিদ্ধ একখানা হাদিসের মাধ্যমে আমরা একটা মাপকাঠি ধারণ করতে পারলাম ইতিমধ্যে। সেটা হলো একজন মুমিনের জীবনে পোষণ করা সবগুলো আকীদা, পালন করা সবগুলো আমলের মূল মাপকাঠি দুইটা, কোরআন এবং সুন্নাহ। যেই মুমিনের জীবনে পোষণ করা কোনো আকীদা, পালন করা কোনো আমল কোরআন আর সুন্নাতের সাথে মিলবে, তারটা আল্লাহর কাছে কবুল হবে। যেই মুমিনের ভিতরে পোষণ করা কোনো আকীদা, বাহ্যিকভাবে পালন করা কোনো আমল আল্লাহর কোরআন রাসূলের সুন্নাতের সাথে মিলবে না, আল্লাহর কাছে এটা প্রত্যাখ্যাত হবে, বাতিল হবে। কথা চূড়ান্ত না? আর কোনো সন্দেহ আছে? চূড়ান্ত তো? মনে রাখেন, কিন্তু সামনে লাগবে। এই কথাগুলো বিশ্বাস করতে পারাটা ঈমান। আমি সব সাইড ক্লিয়ার করে সামনে যাব, যাতে করে পরবর্তীতে বিপত্তি তৈরি করার, বিতর্ক তৈরি করার সুযোগ না থাকে। কথা আলোচনা করলে বুঝবে না, পরে গিয়া কইব বিতর্কিত বক্তা। আরে বক্তা বিতর্কিত না, তোমার দিমাগ বিতর্কিত। বুঝে আসতেছে না কথা? আমরা কোরআন আর সুন্নাহ থেকে যখন আলোচনা করি, তখন এই আলোচনাগুলো জীবনে শুনে নাই, জীবনে বোঝার মতো অবস্থা নিজের মধ্যে তৈরি করে নাই। হঠাৎ করে শুনছে, শূন্য বুঝতে পারে না, তালগুল পাকায় দেয়, পাকায় সেটা পরে বক্তার দোষ। কেমন বক্তা? বিতর্কিত বক্তা। হের নিজের দিমাগ যে বিতর্কিত, এটার খবর নাই। এজন্য সব সাইডাকে ক্লিয়ার থাকুক। একটা দিক পরিষ্কার হয়ে গেল যে একজন মুমিনের সারা জীবনের সবগুলো আকীদা, সবগুলো আমল আল্লাহর কাছে কবুল করাইবার একটা মাত্র পথ কোরআন আর সুন্নাতের অনুসরণে হওয়া। একজন মুমিনের পোষণ করা আকীদা, পালন করা আমল বাতিল হওয়ার জন্য এটাই যথেষ্ট যে কোরআন হাদিসের ভিতর থেকে না হওয়া। এক সাইড পরিষ্কার। এবার দ্বিতীয় সাইড খেয়াল করেন। যে মুমিন এই কথাখানা বিশ্বাস করবে না, যে মুমিন এই মৌলিক নীতিমালাটা ধারণ করবে না, সে মুমিন না। সে হয়তো মুনাফিক, নয়তো কাফের। বলবেন এই এত বড় দাবি করলেন নিজের গায়ের জোরে? জি না, এটা আল্লাহর শিক্ষা মতো দাবি করেছে, এটাও রাসূলের হাদিস মতো দাবি করেছে। কিভাবে খেয়াল করেন। কোরআনের শিক্ষা, কোরআনের হেদায়েত, কোরআনের তেলাওয়াত আল্লাহর বান্দার সামনে যখন আলোচনা হয়, তেলাওয়াত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা,
আমার বান্দার সামনে যখন আমার কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তার ঈমান বেড়ে যায়। তাইলে মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে যাদের ভাষা আরবি, তারা এটা শুনেও বুঝেও ঈমান বেড়ে যায়। আর আমরা যারা বুঝি না, অন্তত অন্তরে তৃপ্তি আসে যে এটা আল্লাহর কালাম। এটা ঈমানের লক্ষণ। কিসের লক্ষণ? ঈমানের লক্ষণ। পক্ষান্তরে এর বিপরীতে বেঈমান কাফেরদের একটা লক্ষণ আছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের কাছে যখন আল্লাহর কোরআনের হেদায়েতের বাণী পেশ করা হতো, এরা কানে আঙ্গুল দিয়ে চলে যেত। কারা? বেঈমান কাফেররা। তাহলে ঈমানদারের লক্ষণ কোরআন থেকে পাওয়া গেল, কোরআনের কথা শুনলে তাদের ঈমান বেড়ে যায়। কোরআনের আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসের হেদায়েত পেশ হলে মুমিনদের অবস্থা কেমন হয় বিবরণ দিয়ে আল্লাহ বলেন, ওয়াকালু সামি'না ওয়া আতা'না। আমার ঈমানদার বান্দার সামনে যখন আমার কোরআনের হেদায়েতের বাণী পেশ করা হয়, আমার নবীর হাদিসের হেদায়েতের বাণী পেশ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা এক বাক্যে বলে দেয় সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর মেনে লইলাম। কার লক্ষণ? মুমিনের লক্ষণ। একটু আগে যে মূলনীতি আলোচনা করেছিলাম, সেখানে মুখরোচক কোনো দাবি ছিল না, কোরআন এবং হাদিসের দলিল ছিল। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমাদের দাবি না, আল্লাহর শিক্ষা দেওয়া নীতিমালা। মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, আমাদের দাবি না, রাসূলের শিক্ষা দেওয়া নীতিমালা। এই দুইটা নীতিমালা আল্লাহর কাছ থেকে সরাসরি এসেছে, রাসূলের কাছ থেকে সরাসরি এসেছে। এই দুইটা আয়াত, এই আয়াত এবং হাদিস, এই দুইটা দলিল যাদের সামনে পেশ হলে পরে তারা মানতে পারে, এক বাক্যে বলে দেয় সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম মাইনা লইলাম, এরা নিঃসন্দেহে ঈমানদার। এরা নিঃসন্দেহে কি? ঈমানদার। কারণ ঈমানদারের বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে বলেছেন, এদের কাছে কোরআন আর হাদিসের হেদায়েত পেশ হলে এক বাক্যে বলে দেয় শুনলাম মেনে নিলাম। চুচেরা করে না, কেন কিভাবে আপত্তি তোলে না, এক বাক্যে মেনে লয়। তাহলে কোরআন হাদিসের মূলনীতি সামনে আসার পরে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত? চুচেরা, কেন কিভাবে ব্যাখ্যা খোঁজা, না সাথে সাথে মেনে নেওয়া? না বুঝলে বিজ্ঞ আলেমদের কাছে যাবেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু অন্তর থেকে এটাকে মেনে নিতে হবে। এটা আল্লাহর কালাম, এটার পক্ষে থাকতে হবে, এটা রাসূলের হাদিস, এর পক্ষে থাকতে হবে, বিপক্ষে যাওয়া যাবে না। কথা পরিষ্কার গেল? একটা নীতিমালা। কোরআন হাদিসের হেদায়েত আল্লাহর বান্দাদের সামনে পেশ হলে মুমিনদের একটা চিত্র কোরআন থেকে আমাদের চোখের সামনে উদ্ভাসিত হয়ে গেল। সেটা হলো, মুমিনের সামনে কোরআন হাদিসের হেদায়েত পেশ হলে তারা বুঝুক আর না বুঝুক, সহজ লাগুক কিংবা কঠিন লাগুক, এক বাক্যে বলে দেয় শুনলাম আর মেনে লইলাম। কার বৈশিষ্ট্য? মুমিনের। পক্ষান্তরে এর বিপরীতে বেঈমান কাফেরদের একটা বৈশিষ্ট্য আছে। এদের কাছে কোরআন বা হাদিসের হেদায়েতের বিষয় পেশ করলে পরে, কোরআনের আয়াতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুশরিকিনদের ব্যাপারে, এদের কাছে যখন কোরআনের তেলাওয়াত করা হতো, ইসলামের শিক্ষা নিয়ে আলোচনা করা হতো, তারা কানে আঙ্গুল দিয়ে ওখান থেকে পলায়ন করত। তাইলে ঈমানদার কোরআন হাদিসের কথা শোনা মাত্র মেনে নেয়, বিপরীতে বেঈমান কাফেররা কোরআন হাদিসের কথা শোনা মাত্র কানে আঙ্গুল দিয়ে শুনতে চায় না, প্রত্যাখ্যান করে চলে যায়। দুই দল পাওয়া গেল তো? এই দুই দলের দুই বৈশিষ্ট্য বিপরীতমুখী। মাঝখানে আরেক দল আছে, মানজিলাতুন বাইনাল মানজিলাতাইন, লা ইলাহা ওয়ালা ওয়ালা ইলাহা ওয়ালা। এইদিকেও পরিষ্কার বোঝা যায় না, ওইদিকেও পরিষ্কার বোঝা যায় না, মাঝখানে থাকে। এদের নাম কি? আল মুনাফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 114টা সূরার মধ্য থেকে একটা সূরা নাজিল করেছেন এই এদের পরিচয় দিতে গিয়ে। এদের নামে নাম করেছেন আল মুনাফিকুন। এই শয়তানগুলোর কালচার হলো, এরা মুখে মুখে দাবি করে আমরা ঈমান এনেছি, আমরা তোমাদের ভাই। ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, এরা মুমিনদের সাথে যখন সাক্ষাৎ করে দাবি করে আমরা তোমাদের মুমিন ভাই, ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, তারা যখন তাদের শয়তান দল নেতাদের সাথে মিলিত হয়, তখন সেখানে গিয়ে বলে আরে আমরা তো ঈমানদারদের সাথে না, আমরা আসলে তোমাদের সাথে আছি, ওইখানে গেছিলাম তো মশকরা করার জন্য। এই লোকগুলো কারা? ঈমানদার? কাফের? কারা এরা? মুনাফিক। এদের সামনে কোরআনের হেদায়েতের কথা, হাদিসের হেদায়েতের কথা ব্যক্ত হলে এরাও কিছু একটা করত। কিছু একটা করত। কি করত? কোরআনের আয়াতে এসেছে এদের পরিচয়, বিভিন্ন আয়াতে এদের বিভিন্ন পরিচয় এসেছে। এর মধ্যে একটা পরিচয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল করতেন কোরআন, সেই কোরআন যখন রাসূল সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শোনায় দিতেন, বুঝায় দিতেন, তখন এরাও সাহাবায়ে কেরামদের সাথে মিশে মিশে বৈঠকে থাকত। উপস্থিত রাসূলের বৈঠকে বসে বিপত্তি করতো না, আপত্তি করতো না। কিন্তু
উঠে যখন চলে যাইতো বাইরে গিয়া একজন আরেকজনের নিজ দিয়ে গোতা দিয়ে ইশারা করতো, কিরে কি কস? এইটা কইতো মোহাম্মদ যে তখন কইছে সামিআনা ওয়া আসাইনা, আমরা শুনলাম আর প্রত্যাখ্যান করে থয়ে গেলাম। কাদের কথা এটা? মুনাফিকদের কথা। তিনটা দলের ভালো রকম যদি চিনতে না পারেন তাহলে আপনি কোন ক্যাটাগরিতে আছেন বুঝতেও পারবেন না। দিন শেষে জান্নাতের পুরস্কার কিন্তু বুমেরাং হবে, খেয়াল রাখেন। দিন শেষে আমরা আল্লাহ এবং রসুলের বিশ্বাসী, গন্তব্য জান্নাত, ওইটা যেন মিস না হয়। এবার জান্নাত পাইতে হলে প্রথম শ্রেণীতে থাকতে হবে, ইমানদারদের কাতারে থাকতে হবে। ইমানদারের বৈশিষ্ট্য কি পেয়েছিলাম? কোরআন হাদিসের আলোচনা শুনলে বুঝতে চায় না, মানতে চায় না। যে আলোচনা করছে তারে কয় বিতর্কিত বক্তা না। সামিআনা ওয়া আতানা, কোরআন থেকে আলোচনা হয়েছে শুনছি মেনে লইছি, হাদিস থেকে আলোচনা হয়েছে শুনছি মেনে নিয়েছি, কোনো চুচারা নাই। এটা মুমিনের বৈশিষ্ট্য। কিন্তু বিপরীতে বেঈমান কাফেরের বৈশিষ্ট্য হলো কোরআন আর হাদিসের আলোচনা শুনতেই চায় না। আর মাঝখানে একদল লোক আসলে বেঈমান কাফের, বাহ্যিকভাবে মুসলমান দাবি করে নিজেদেরকে, এই কারণে তাদেরকে মুনাফিক নামে নামকরণ করা হয়েছে। এরা মুসলমানদের কাছে এসে ইমানদার সাজে, বেঈমান কাফেরদের কাছে তাদের দলের লোক থাকে। এরা করে কি? রাসূলের কথা, আল্লাহর কথা শুনে উপস্থিত মানছে কি মানছে না কিছুই বলে না, পরে গোপনে গিয়ে বলে সামিআনা ওয়া আসাইনা, শুনলাম আর প্রত্যাখ্যান করলাম। কয় দলের পরিচয় গেল? তিন দল। ইমানদার কোরআন হাদিসের কথা শোনা মাত্রই মাইনা নাই, কোনো চুচারা নাই। আর মুনাফিকরা, বেঈমান কাফেররা কোরআন হাদিসের কথা শোনা মাত্রই প্রত্যাখ্যান করে দেয়। আর মুনাফিকরা কোরআন হাদিসের কথা শোনা মাত্রই কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে না, ভেতর থেকে ঘৃণা করে। ভেতর থেকে কি করে? ঘৃণা করে। আমরা কাদের অন্তর্ভুক্ত হতে চাই? 2 নাম্বার ভূমিকা স্বরূপ এটা আগে পরিষ্কার হোক। আমরা ইমানদারদের কাতারভুক্ত থাকতে চাই না কাফেরদের মতো বা মুনাফিকদের মতো হতে চাই? কোনটা? ইমানদারদের মতো হতে চাই। তো তাহলে এক বাক্যে এই কথার উপরে একমত হতে হবে যে আল্লাহ এবং রসুল যেখানে যা কিছু বলেছেন, কোরআন আর হাদিসে যা কিছু আল্লাহ এবং রসুল পেশ করেছেন, এর কোনো বিষয় আমার কাছে কঠিন লাগুক কিংবা সহজ লাগুক, আমার বুঝে আসুক বা না আসুক, আমি এটা বিশ্বাস করব, আমি এটা মেনে নেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে ভূমিকা দুইটা পরিষ্কার। এবার মূল কথায় যাওয়া যাক। আমাদের সমাজে বেশ কিছু ফিতনা আছে কোরআন এবং হাদিসের সাথে মুখোমুখি সাংঘর্ষিক, কিন্তু কোরআন হাদিসের এলেম আমার জানা না থাকার কারণে, কোরআন হাদিস সম্পর্কে ন্যূনতম জ্ঞানটুকু আমার অর্জন করা না থাকার কারণে আমি চাক্ষুষে কুফুরের সাথে আঘাত করি, চাক্ষুষে শিরিকের সাথে আঘাত করি, চাক্ষুষে বেঈমানের সাথে আমি আঘাত করে বসে থাকি। হয় কি হয় না এমনটা? এই ফিতনার মূল শিকড় হচ্ছে কোরআন আর হাদিস থেকে ঈমান শিখতে না চাওয়া। সুতরাং আজকের আলোচনার মূল আলোচ্য বিষয় হচ্ছে কোরআন হাদিস বুঝে পড়ার গুরুত্ব। এবার বিষয় শুনে অনেকে একটু নড়ে চড়ে বসবেন। আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে কোরআন এবং হাদিস বুঝে পড়ার গুরুত্ব। এই দাবি আজকে আমি নতুন আপনাদের সামনে পেশ করছি না, বরং এই শিরোনাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে নাজিল করা আয়াত থেকে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি আল্লাহর কালাম বোঝার চেষ্টা করবে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরগুলো কোরআন বোঝা থেকে তালাবদ্ধ হয়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন কথাটা খুব আদর্শ ভাগে বলেছেন না ধমক দিয়ে বলেছেন? ধমক, রাগান্বিত হয়ে বলেছেন। তারা কি আমার কোরআন বোঝার চেষ্টা করবে না, নাকি তাদের অন্তরগুলো কোরআন বোঝা থেকে তালাবদ্ধ হয়ে গেল? তাও আরো আশ্চর্য হবেন, এই ধমক আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে দেননি, বরং বেঈমান কাফেরদেরকে দিয়েছেন। এবার বুঝার বিষয় হলো, এই কোরআনের ধারক বেঈমান কাফেররা না আমরা মুসলমানরা কোরআনের ধারক। আমাদের উপরে আল্লাহর কি পরিমাণ রাগ থাকতে পারে চিন্তা করেন। বেঈমান কাফের যারা কোরআন ধারণ করেনি, কোরআন বিশ্বাস করে না, কোরআন গ্রহণ করতে চায় না, এদের উপরে রাগ করে আল্লাহ ধমক দিচ্ছেন, এরা আমার কালামটা পড়ে তো দেখবে আমি কি বলেছি, এরা বোঝার তো চেষ্টা করবে আগে আমি কি বলেছি। কোরআন হাতেই নেয় না, কোরআন বুঝতেই চায় না। আমি তাদের জন্য হুদাল্লিন নাস, গোটা মানব জাতির জন্য হেদায়েত হিসেবে কি প্রেরণ করলাম একটাবার বোঝার চেষ্টা করে না। এরা হেদায়েত পাইবে কিভাবে? আল্লাহর এই রাগটা কাদের উপরে ভাই? বেঈমান কাফেরের উপরে, যারা হামিলুল কোরআন না, যারা কোরআনের ধারণকারী না, বহনকারী না, এদের উপরে। কেন তারা কোরআন বোঝার চেষ্টা করছে না? যদি বোঝার চেষ্টা করতো তাহলে ইসলাম গ্রহণ করার নসিব হয়ে যেত। বলবেন এই দ্বিতীয় কথা, এটার দলিল কি? হ্যাঁ দলিল আমি বলা লাগবে না। ইসলামের দ্বিতীয় খলিফা, জগৎ বিখ্যাত মহান ব্যক্তিত্ব, উম্মতের দ্বিতীয় শ্রেষ্ঠতম মহান ব্যক্তি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ইসলাম গ্রহণের ঘটনা আপনারা সবাই জানেন। জানেন কি জানেন না?
ঘটনা জানেন কিন্তু শিক্ষাটা মাথায় নাই। শিক্ষাটা আমি স্মরণ করায়া দিই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেন, তখন রাসূলের কাছ থেকে ইসলামের দাওয়াত গ্রহণ করে ঈমান গ্রহণ করেন নাই। কথা ভুল বললাম? রাসূল যখন ইসলামের দাওয়াত দেন মক্কার অলিতে গলিতে জাবাল আবি কুবাইসে দাঁড়ায়া, তখনকার মুসলমান ওমর কিন্তু নন। ওনার ইসলাম গ্রহণ করার ভিন্ন একটা প্রেক্ষাপট আছে। ওই প্রেক্ষাপটে রাসূলের দাওয়াত সম্পৃক্ত না, বরং রাসূল দাওয়াত দিতেন আর উনি মক্কার কুরাইশ সর্দারদের সাথে মিলে রাসূলের বিরুদ্ধাচরণ করতেন। কে? ওমর। তাইলে রাসূলের দাওয়াতে ইসলাম গ্রহণ করেন নাই ওমর, এটা ইতিহাস বিখ্যাত জাজুল্যমান বাস্তবতা। তাইলে গ্রহণ করছেন কিভাবে, কবে? সেই ঘটনা সবাই জানে। বোনকে মারতে গেছেন, তারপরে রাসূলকে হত্যা করতে যাবেন, খোলা তলোয়ার কাঁধে। বোনকে গিয়ে মারতে গিয়া তার বাসায় গিয়া দেখেন বোন কোরআনের কয়েকটা পৃষ্ঠা পড়ছে। আরে আমি মুহাম্মদকে মারতে যাচ্ছি আর তুই মুহাম্মদের দাবি করা ধর্মগ্রন্থ পড়িস, তোরে আগে মারবো। বোন বলল, আরে ভাই আমার মারবা পরে, মারবা তো ঠিক আছে, তোমার হাতে তলোয়ার আছে, মাইরা দিবা, কিন্তু এর আগে আমার জোর হাতে একটা অনুরোধ, আমি কি পড়ছি তুমি একটু পড়ে দেখো না ভাই। তাইলে ওমর রাসূলের দাওয়াতে ইসলাম গ্রহণ করছিলেন কেমনে? ঘটনা স্মরণ করেন। ওইখানে ঠায় দাঁড়াইয়া কোরআনের যে কয়টা পৃষ্ঠা বোনের হাতে ছিল ওই পৃষ্ঠাগুলো হাতে নিয়েছেন, নিয়ে পড়তে শুরু করেছেন। কাফের ওমর। কেমন ওমর? তখনও তিনি ইসলাম গ্রহণ করেছেন? করেননি। কাফের অবস্থায়, ঈমান গ্রহণ না করা অবস্থায় তহারত পবিত্রতা অর্জন শিখা এর আগে ওমর কাফের অবস্থায় কোরআনের পৃষ্ঠা হাতে নিয়েছেন। নেওয়ার পরে পড়েছেন, প্রথম পৃষ্ঠা পড়ার সাথে সাথে চেহারায় যে রাগের আভাস ছিল, রাগ দমে গেছে। দ্বিতীয় পৃষ্ঠা পড়ার সাথে সাথে চেহারায় মর্মান্তিক অবস্থা নেমে এসেছে। তৃতীয় পৃষ্ঠা পড়ার সাথে সাথে চোখ দিয়া ঝরঝর করে পানি নামতেছে গাল দিয়ে। এরপরে বলতেছেন, এই কোরআন যেটা তুই পড়ছিস বোন, এটা মিথ্যা হতে পারে না, এটা অলৌকিক কথা। যদি মুহাম্মদ এই কোরআন নাজিল হওয়ার দাবি করে থাকেন তাইলে মুহাম্মদ সত্য। এই কোরআন যদি মুহাম্মদ ধারণ করে থাকেন, মুহাম্মদের চেয়ে সত্য লোক আর নাই, আমাকে ওনার কাছে নিয়ে যায়, ইসলাম গ্রহণ করবো। এবার বলেন উমরের ইসলাম গ্রহণ নসিব হয়েছে রাসূলের দাওয়াত কি দিয়া? হাদাল কোরআন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে সুস্পষ্ট ভাষায়, ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। আল্লাহ বলেন নিশ্চয়ই এই কোরআন গোটা মানব জাতিকে সেই পথটাই প্রদর্শন করে যা সর্বাধিক সরল সহজ। কোরআন যে পথ দেখায়, কঠিন আঁকাবাঁকা পথ দেখায় না সোজা পথ দেখায়? বনি ইসরাইলের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই এই কোরআন গোটা মানব জাতিকে সেই পথটা প্রদর্শন করে যা সর্বাধিক সহজ সরল আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছায় দেয়। তাইলে কোরআনের সহজ সরল পথ আল্লাহ কোরআনে পেশ করে রেখেছেন কার জন্য, সেটা আমাদের বোঝা হলো আজকের আলোচ্য বিষয়ের সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের সমাজের অধিকাংশ মুসলমান মনে করে কোরআনের হেদায়েত আমি পড়ার জন্য না, আলেমরা পড়বে আর আমারে বোঝাবে। বুঝেন না এই কথা? বেশ কিছু মুসলমান, শুধু বেশ কিছু নয় বরং অধিকাংশ মুসলমানদের ভিত্তি বিশ্বাস এমন যে কোরআন আর হাদিসের হেদায়েত আমার জন্য না, এগুলো আলেমদের জন্য, তারা পড়বে আর আমাদেরকে বুঝাবে, আমরা এগুলো পড়ার কোনো দায়িত্বই নাই। এমন মন মানসিকতা আমাদের সমাজের মুসলমানদের আছে না নাই? যেমন কোরআনের বেলায় তেমন হাদিসের বেলায় আমার পড়ার কোনো দায়িত্ব নেই। তাহলে তুমি যে মুসলমান কিভাবে হইলা? এবার সে শ্রুত মুসলমান। কেমন মুসলমান? শ্রুত মুসলমান, অর্থাৎ সমাজের মানুষ যা বলে ওইগুলো শুইনা মুসলমান, অথবা দেখে দেখে মুসলমান। মানুষ যা করে ওইটা দেখে দেখে ইসলাম পালন করছে, দেখে দেখে মুসলমান। আর নয়তো মন গড়া মুসলমান। কেমন মুসলমান? মন গড়া মুসলমান, মনে যা ইসলামের নামে আসে তাই করে, আবার এটা ইসলাম মনে করে। আরো কিছু লোক অন্ধভক্ত মুসলমান, এরা কোরআন হাদিস বুঝার কোনো দরকার মনে করে না। মনে করে আমি যে সোসাইটিতে আছি, আমার সোসাইটির আলেমরা যা বলে তাই ইসলাম। যে দল করে মনে করে আমার দলের আলেমরা যা দাবি করে ওইটাই ইসলাম। এরা দিন শেষে কোরআন আর হাদিসের মূল মাপকাঠি পর্যন্ত যাওয়ার কোনো দরকার মনে করে না। এই হচ্ছে আমাদের সমাজের কোটি কোটি মুসলমানদের ইসলাম পালনের বাস্তব ভিত্তিক কতগুলো নমুনা। অথচ ইসলাম পালনের মূল ঠিকানা কোনো দল, কোনো সোসাইটি। ইসলাম পালনের মূল ঠিকানা সমাজের রেওয়াজ। ইসলাম পালনের মূল ঠিকানা মন গড়া ভিত্তি।
ইসলাম পালনের মূল ঠিকানা কারো কথা শুনে শুনে পালন করা, তাহলে মূল ঠিকানা কোথায়? আল্লাহ কি বলেছিলেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, জীবনের সবকিছু আল্লাহর আনুগত্যের সাথে মিলতে হবে, সবকিছু রাসূলের অনুসরণের সাথে মিলতে হবে। এবার আল্লাহর আনুগত্যের সাথে মিলছে কিনা কোরআন যদি পড়ার চেষ্টা করেন আপনি বুঝবেন কিভাবে? রাসূলের অনুসরণের সাথে আপনার দিন পালন মিলছে কিনা রাসূলের হাদিস যদি চোখের সামনে আনতে না চান বুঝবেন কিভাবে? এবার এসে বলবে না আমার সোসাইটির আলেমরা তো আমাকে গাইডলাইন দিচ্ছে। আপনার সোসাইটির আলেমরা যে আপনাকে গাইডলাইন দিচ্ছে ওই গাইডলাইন সঠিক না বেঠিক সেটা আপনাকে কে বলেছে? হ্যাঁ, এবার বলবেন যে আমার দলের আলেমরা তো সঠিকই কয়। এটা বনি ইসরাইলেরও বলতো, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। বনি ইসরাইলদের একটা বদভ্যাস ছিল, ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া। এরা আল্লাহর দ্বীনকে নিয়ে বিভক্ত হয়ে যেত। আল্লাহর দ্বীনের বিভিন্ন বিষয়কে পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে দ্বীনকে টুকরা টুকরা করে দ্বীনের এক একটা বিষয়ের পক্ষে এক এক দল গিয়ে আরেক দলের বিপক্ষে হয়ে দলে দলে বিভাজন হয়ে যেত। কার অভ্যাস? বনি ইসরাইলের। ওয়া কানু শিয়া, এরা দলে উপদলে বিভক্ত হয়ে পড়তো। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, যে যেই দলের অন্তর্ভুক্ত হইতো সে মনে করতো আমার দলটাই রাইট, আমার দলটাই সঠিক, অন্য সব দল বেঠিক। কিরে ভাই, নিজের দাবিতে নিজের দলরে সঠিক মনে করার বদভ্যাস মুমিনের না বনি ইসরাইলের? তো এই অভ্যাস আমার মধ্যে কেন? আজকে আমার মধ্যে এই অভ্যাস শিকড় কেড়ে বসেছে। আমার দলের অনুসৃত আলেমরা যেটা বলছে এটাই সঠিকের মাপকাঠি। আমার সোসাইটির অনুসৃত শায়েখ ডক্টর আল্লামা মুফতি মুহাদ্দিস উনি যেটা বলছেন এটাই শরিয়া। এমন দৃষ্টিভঙ্গি আমাদের আছে না নাই? মারাত্মক ধরনের জঘন্যতম কোরআন সুন্নাহ বিকৃতিমূলক দৃষ্টিভঙ্গি এটা, যেই দৃষ্টিভঙ্গির কারণে সারা পৃথিবীর মুসলমান আজকে শততা বিভক্ত, দলে উপদলে বিভক্ত হয়ে টুকরায় টুকরায় সারা দুনিয়ার বেঈমান কাফেরদের কাছে লাঞ্ছনার শিকার হচ্ছে। ঐক্য আসতে পারে না। কেমনে আসবে রে ভাই? ঐক্য আসার মাপকাঠি তো কোরআন আর সুন্নাহ। সেই কোরআন ঐক্যের মাপকাঠি, যেই কোরআন এক আল্লাহ নাজিল করেছেন, দুই আল্লাহ নয়। সেই সুন্নাহ ঐক্যের মাপকাঠি, যেই সুন্নাহ এক রাসূলের, পাঁচ রাসূলের না। তাইলে এক কোরআন এক রাসূলের সুন্নাহ যদি মানতে হয় সেখানে আর দলাদলি আর বিভক্ত হওয়ার কোনো সুযোগ থাকে না, সেখানে ঐক্যবদ্ধ হতে বাধ্য হয় মুসলমান। এটাও আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছিলেন, কিন্তু আমরা ছেড়ে দিয়েছি। কারণ আমাদের কাছে কোরআন হাদিস দলিল না, আমাদের কাছে দলিল আমার সোসাইটির আলেম। আমাদের কাছে কোরআন এবং সুন্নাহ দলিল না, আমাদের কাছে দলিল হয়ে যায় নিজের দলের অনুসৃত আলেম। অথচ ওইটারে আল্লাহ কঠিন ভাষায় কোরআনে নিন্দা করে বলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা আল্লাহর বিপরীতে নিজেদের ধর্মের আলেমদেরকে খোদা মানছে, রব বানাইছে। রব, তা আলেমদেরকে আবার রব বানায় কেমনে? এই আয়াত নাজিল হয়েছে ইহুদিদের বেলায়। তৎকালীন সময়ে রাসূল যখন আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে পেশ করলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে একজন ছিলেন ইহুদি থেকে ইসলাম গ্রহণ করেছেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আয়াতটা আমি বুঝতে পারিনি। আমরা যখন ইহুদি ছিলাম কোনো আমাদের ধর্মের কোনো রাহেব পাদ্রীকে তো কোনোদিন গিয়া বলেনি যে আপনি আমাদের রব, এটা তো বলেনি। তাহলে আল্লাহ যে বলতেছেন যে ইহুদিরা নিজেদের ধর্মের আলেম পাদ্রীদেরকে রব মানত, এটা কিভাবে? রাসূল বলতেছেন, দেখো তোমাদের ধর্মের পাদ্রীরা আল্লাহর নাজিল করা তাওরাতের বিধিবিধানের মধ্যে কাটছাট করতো কিনা? তিনি বললেন, হ্যাঁ রাসূল করত। রাসূল বললেন, তোমাদের ধর্মের পাদ্রীরা আল্লাহর কিতাবের বিপরীতে যা কিছু কাটছাট করে নতুন তৈরি করত আল্লাহর বিপরীতে, সেইগুলো তোমরা মানতা কিনা? তিনি বললেন, হ্যাঁ আমরা মানতাম। রাসূল বলেন, ফাতিলকা ইবাদাতুহুম, এটাই হচ্ছে তাদের ইবাদত করা, এটাই হচ্ছে তাদেরকে রব মানা। কথাগুলো বুঝছেন? এটাও কিন্তু আমি নিজে থেকে বলতেছি না, সরাসরি সূরাতুত তাওবার আয়াত, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা নিজেদের ধর্মের রাহেব পাদ্রী, নিজেদের ধর্মযাজকদেরকে আল্লাহর বিপরীতে রব মেনেছিল। বনি ইসরাইলদের বদস্বভাব কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে আমাদেরকে চিরকালের জন্য সাবধান করতে চেয়েছিলেন। কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে আজকের দুনিয়ার অধিকাংশ মুসলমান কোরআনের হাদিসের মূল মাপকাঠি বাদ দিয়া নিজের সোসাইটির আলেমের পূজা করছে, নিজের দলের অনুসৃত আলেমের পূজা করছে, নিজের মনের মনোপুত শায়েখ ডক্টর আল্লামা মুফতি মুহাদ্দিসের পূজায় লিপ্ত হয়েছে। বলবেন পূজা শব্দটা বললেন, জি পূজা, জি পূজা, পূজা পূজা আলেমের পূজা হচ্ছে। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা সুস্পষ্ট বিধান জারি করেছেন,
আমলের কথা পড়ে, আমলের উপরে হচ্ছে ঈমান, ঈমান ছাড়া আমল কবুল হয় না। আর ঈমান কবুল হতে হলে ঈমানের দুইটা সাক্ষী আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুই সাক্ষীর মধ্যে প্রথম সাক্ষী হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষী দেওয়া, যেটাকে বলা হয় তাওহীদের কালেমা, আল্লাহর একাত্মবাদের সাক্ষী দেওয়া। সেই তাওহীদের রুকন রয়েছে দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুত অস্বীকার করবে, এক আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে জান্নাত পর্যন্ত পৌঁছার মজবুত হাতল ধরে ফেলেছে। তাহলে তাওহীদের রুকন কয়টা? কোরআনে আলোচিত তাওহীদের রুকন কয়টা? দুইটা। প্রথম রুকন কুফর বিত-তাগুত, তাগুত বর্জন করা। দ্বিতীয় রুকন ঈমান বিল্লাহ, এক আল্লাহর প্রতি ঈমান আনা। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের কালেমা শিক্ষা দেওয়ার সময় দুইটা রুকন একসাথে বপন করে শিক্ষা দিয়েছেন। বলবেন কিভাবে? তাকান কালেমার দিকে, লা ইলাহা, তাগুত অস্বীকার, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ মানছি। তাহলে এই একটা তাওহীদের কালেমার মধ্যে কয়টা অংশ? দুইটা। প্রথম অংশে তাগুত অস্বীকার, দ্বিতীয় অংশে এক আল্লাহকে মানার ঘোষণা। এই দুইটা ঘোষণার সমন্বয়ে আপনি তাওহীদপন্থী। বুঝতেছেন নি কথা? এবার আপনার সোসাইটির মুফতি, মুহাদ্দিস, শায়েখ, ডক্টরকে আপনি রব মানছেন, আল্লাহর বিপরীতে যা দাবি করেছিলাম, হাতে কলমে প্রমাণ চোখের সামনে ধরাই দিই। একটু মাথাটা সোচ্চার রাখেন, বিবেকটা সজাগ রাখেন একটু। আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা দেওয়া তাওহীদের নীতিমালায় তাগুত বর্জন ছাড়া আল্লাহর প্রতি ঈমান গ্রহণযোগ্য হয়ই না, হবেই না, কোনো রাস্তা নাই। এক আল্লাহ বিশ্বাসী কথাটা দাবি করার আগে আপনাকে বলতে হবে কোনো তাগুত মানি না। বুঝতেছেন নি কথা? এখন তো প্রসঙ্গক্রমে এই চিনতে হয় তাগুত কি, তাগুত কাকে বলে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো তাগুতের সন্ধান দিয়েছেন, এর মধ্য থেকে আমাদের সমাজের সবচেয়ে ভয়ঙ্করতম তাগুতের নাম হচ্ছে আল হাকিমুল মুবাদ্দিলুল শারঈল্লাহ, যেই শাসক আল্লাহর বিধান রদবদল করে। কোন শাসক যদি আল্লাহর কোরআনের বিধানের বিরুদ্ধে নতুন বিধান তৈরি করে, ওই শাসক আল্লাহর ফতোয়া মতে তাগুত। বলবেন দলিল কোথায়? আসেন কোরআন থেকে দলিল দেই। একটা দলিল নিজে থেকে বলবো না, একটা দলিল ইস্তেহাদ করার কোনো প্রয়োজন নাই। প্রত্যেকটা কথা কোরআনের আয়াতে, হাদিসে সুস্পষ্টভাবে বিদ্যমান রয়েছে। শুধু আয়াতগুলো চোখের সামনে আনতে পারলেই আপনার ঈমান ক্লিয়ার। এবার আসেন তাগুত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যা বলেছেন, এর মধ্যে একটা দাবি আমরা করেছিলাম, আল্লাহর দ্বীনের বিধান রদবদলকারী শাসক তাগুত হয় কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় ওহী নাজিল করে বলেন, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, আমার বান্দাদের মধ্যে একটা দল এমন রয়েছে, একদল লোক এমন আছে যারা তাগুতের কাছ থেকে বিচার ফয়সালা চায়। তার মানে হলো আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা না করে, কোরআন বাদ দিয়ে ভিন্ন কিছু দিয়ে যারা বিচার ফয়সালা করে, এরা কি ভাই? তাগুত। আল্লাহ বলতেছেন ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, এরা আশা করে, এরা তামান্না করে, এরা ইচ্ছা করে আমার বিপরীতে তাগুতের কাছ থেকে বিচার ফয়সালা নেওয়ার। এখন পরিষ্কার আয়াত, সুস্পষ্ট শিক্ষা আমাকে এটাই দিচ্ছে যে আল্লাহর বিচার ব্যবস্থার বিপরীতে কোনো বিচার ব্যবস্থা যারা গ্রহণ করবে, এরা তাগুতের পূজায় লিপ্ত হয়েছে। কার পূজা? তাগুতের পূজা। এর পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহ, আমার প্রত্যেকটা তাওহীদপন্থী বান্দাকে নির্দেশ করা হয়েছিল তারা যেন তাগুতকে আগে বর্জন করে। এই আয়াতকে আমি এখানে বসে বানাইলাম না, আল্লাহ নাজিল করছেন। এবার আসেন, আমরা আলেম পূজায় লিপ্ত হয়েছি, শায়েখ পূজায় লিপ্ত হয়েছি, ডক্টর পূজায় লিপ্ত হয়েছি, আল্লামা পূজায় লিপ্ত হয়েছি, মুফতি পূজায় লিপ্ত হয়েছি, মুহাদ্দিস পূজায় লিপ্ত হয়েছি। কিভাবে? একজন শায়েখ, একজন আল্লামা, একজন মুফতি, একজন মুহাদ্দিস, একজন ডক্টর যখন দেখি তাগুতের গোলামি করে, তখন আমার দায়িত্ব কি ছিল? কি ছিল ভাই? সাথে সাথে ওই ক্ষেত্রে তারে বর্জন করা। কারণ তাগুত বর্জন ছাড়া আমার তাওহীদ হয় না। তাগুত বর্জন ছাড়া তাওহীদ হয়? আসসালামু আলাইকুম। 5 মিনিট সময় দিচ্ছি। কতক্ষণ সময়? 10। আচ্ছা 15 মিনিট, 10টা থেকে। ভাই যে আলোচনা বলতেছিলাম খুব কঠিন, মনোযোগ দিয়েন কিন্তু। যদি মনোযোগ ডাইভার্ট হয় তাহলে কিন্তু কথা ছুটে যাবে। পরে কবেন বিতর্কিত বক্তা। বিতর্কিত আপনার ব্রেন, জেহেন, কিন্তু দুষবেন বক্তারে। মনোযোগ দিয়ে খেয়াল করেন। বলতেছিলাম আমরা শায়েখ পূজায় লিপ্ত, ডক্টর পূজায় লিপ্ত, আল্লামা পূজায় লিপ্ত, আলেম পূজায় লিপ্ত, মুফতি পূজায় লিপ্ত, মুহাদ্দিস পূজায় লিপ্ত। কিভাবে? যখন দেখি একজন শায়েখ, একজন ডক্টর, একজন আল্লামা, একজন মুফতি, একজন মুহাদ্দিস তাগুতকে অনুসরণ করতে বলে, এমন আলেম নাই আমাদের সমাজে? বেশ কিছু আলেম আমাদের সোসাইটির মধ্যেও এমন ছিল কিনা যারা বিগত 15 বছর তাগুত শাসকের পাউ চাটছে? ছিল কি ছিল? ছিল তো। এবার একজন আলেম যখন তাগুতের গোলামিতে লিপ্ত হয়, আমার দায়িত্ব কি ছিল? তাগুতের গোলামিতে লিপ্ত হওয়া আলেমকে আলেম হিসেবে মান্য নেওয়া, তার অনুসরণ করা, না ওই ক্ষেত্রে তারে বর্জন করা? করতে পারছেন বর্জন? পারছেন?
এখনো ওই তাগুতের গোলামগুলো আপনাদের মস্তিষ্কের উপরে, আপনাদের মাথার উপরে বসে কর্তৃত্ব করছে ধর্মীয় অঙ্গনে। করছে কি করছে না ভাই? তাহলে বুঝতে হবে যে আলেমরা তাগুতের সাথে আপোষ করে, এরা তাগুতের বান্দা, এরা আল্লাহর বন্দেগী থেকে ছিটকে পড়ে তাগুতের বন্দায় রূপান্তরিত হয়েছে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম নির্দেশ করেছিলেন আল্লাহর প্রতি ঈমান আনার ঘোষণার আগে ঘোষণা করা তাগুত বর্জন করেছি। যে আলেম তাগুতের অনুগামী হয়, তাগুতের সাথে তাকে অবর্জন করা যেখানে আমার ঈমানের অনিবার্য দায়িত্ব ছিল, সেইখানে সেই আলেমের অনুগত্য করা, তাগুত শাসকদের গুণ কীর্তনে লিপ্ত হওয়া। এবার বলেন এই আলেমদের অনুসরণ করা মানে কি আল্লাহর বিরুদ্ধে তাগুতের পূজা করা কিনা? আমাদের মধ্যে আছে না নাই? এই কারণেই ভাই তাগুতের পূজারি আমরা হয়ে যাচ্ছি আলেমদের অনুসরণের মাধ্যমে। সুতরাং যেই আলেমের অনুসরণ করলে তাগুতের পূজারি হতে হয়, যেই আলেমের অনুসরণ করতে গেলে আমার তাওহীদ ধ্বংস হয়ে তাগুতের গোলাম হতে হয়, সেই আলেমকে বর্জন করা আমার ইমানি দায়িত্ব। ওইখানে যখন আলেম বর্জন করি না, শ্রদ্ধা দেখাই, সম্মান দেখাই, এত বড় বুজুর্গ, এত সাদা দাড়ি, এত বয়োজ্যেষ্ঠ মুরব্বী, কেমনে কমো? ওই সময় থেকেই আপনি বয়সের পূজা আর ব্যক্তিত্বের পূজায় লিপ্ত হয়েছেন। যার চাক্ষুষ কর্মকাণ্ড তাগুতের সাহায্য করে, যার চাক্ষুষ কর্মকাণ্ড আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের তাওহীদের শিক্ষাকে বঞ্চিত করে ধ্বংসস্তূপে নিমজ্জিত করার পিছনে যার কার্যকরী হাত রয়েছে, সেই সমস্ত আলেমদেরকে যখন শ্রদ্ধা করতে যান, তখন আপনি আল্লাহর বিরুদ্ধে তাগুতকে সম্মান করতে গেছেন। এবার এমত অবস্থায় আলেম মানা মানে তাগুত মানা। আলেম মানা মানে কি মানা? তাগুত মানা। তাগুত মানার মানে হচ্ছে ইবাদত না শিরিক? এই শিরিকের পথে যখন হাঁটেন আল্লাহর আনুগত্যের বিপরীতে একজন আলেমকে মানতে গিয়া, তখন এটা আলেমের অনুসরণ হয় না, এটা আলেমের পূজা হয়। এটা কি হয়? আলেমের পূজা হয়। এবার এত বড় সমস্যা আমাদের কাছে আসলো কিভাবে? মূল সমস্যা শিকড়ে। কেন? কারণ আমার ইসলাম যদি আমি আল্লাহর কালাম থেকে বুঝে নিতাম, তাইলে কোন আলেম তাগুতের পূজায় লিপ্ত হয়েছে ওইটা চোখের সামনে সুস্পষ্টভাবে ধরা পড়ে যেত। কোন আলেম তাগুতের বিরুদ্ধে বিদ্রোহ করে চলে, সেই আলেম হক্কানি আলেমদেরকে আমাদের চোখের সামনে পরিষ্কারভাবে ধরা পড়ে যায়। কিন্তু আমি আমার ঈমান, আমার ইসলাম, আমার দ্বীন আল্লাহর কালাম থেকে নিচ্ছি না, আমার কোরআন, আমার সুন্নাহ থেকে আমি আমার নিজের জীবন সাজাচ্ছি না, জীবন সাজাচ্ছি সোসাইটির আলেমদের কথায়। দিন শেষে আমার সোসাইটির আলেম যখন তাগুতের পূজায় লিপ্ত হয়, তখন আলেমের অন্ধ অনুসরণ করতে গিয়ে আমিও তাগুতের দ্বিতীয় পূজারিতে লিপ্ত হই। এই সমস্যার শিকড় কোথায়? নিজের দ্বীন, নিজের কোরআন সুন্নাহ থেকে আয়ত্ত করার চেষ্টা না করা। বুঝতেছেন নি কথা ভাই? তাইলে এবার সহিশুদ্ধভাবে দ্বীন পালন করতে গেলে আমাদের দিন পালনের মাপকাঠি হচ্ছে যার যার সোসাইটির আলেম সম্প্রদায়, যার যার দলের অনুসৃত আলেম, যার যার সমাজের রেওয়াজ, যার যার মন গড়া নীতিমালা। মূল মাপকাঠি কোথায়? কোরআন এবং সুন্নাহ। যতদিন পর্যন্ত আপনার ঈমান কোরআন থেকে সরাসরি নিতে সমর্থ না হবেন, ততদিন পর্যন্ত আপনার ঈমানে কি বেজাল রয়েছে নিজেও বুঝবেন না। যতদিন পর্যন্ত আপনার আমল রসুলের সুন্নাহ থেকে নেওয়ার চেষ্টা করতে সচেষ্ট না হয়েছেন, ততদিন পর্যন্ত আপনার আমলের মধ্যে কোন কোন জায়গায় ভুল যুগ দেখা দিয়েছে জীবনে কখনো সম্ভব না এটা পাকড়াও করা। অথচ এই সমস্যাগুলো আমরা ভুগি কি ভুগি না? আমরা আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। আল্লাহর বান্দা মানে আমরা তাওহীদপন্থী, আমরা শিরিক করি না। আর রাসূলের উম্মত মানে আমরা সুন্নাতের অনুসারী, বেদাত করি না। এই তো আমাদের দাবি। কিন্তু আমাদের কার্যকলাপে অসংখ্য অগণিত বেদাত লেপ্টে রয়েছে। আমাদের ঈমানে, বিশ্বাসে, আকীদায়, মানহাজে অসংখ্য অগণিত শিরিক জেকে বসে রয়েছে। কেন? কারণ কোরআন থেকে ঈমান শিখি নাই, রসুলের সুন্নাহ থেকে আমল শিখি নাই। ওই মূল সমস্যার কারণে এই এতগুলো সমস্যা দেখা দিচ্ছে। তাহলে সবগুলো সমস্যার মূল সমাধান কোন জায়গায়? ফাইন তানাযাতুম ফি শাইইন, অতঃপর কোন বিষয়ে তোমরা দ্বিমত করো, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, ওই বিষয়টার সুষ্ঠু, সুন্দর এবং একনিষ্ঠ বলিষ্ঠ সমাধানের জন্য কোরআন আর সুন্নাহর কাছে ফিরিয়ে নিয়ে যাও। তাহলে যতক্ষণ পর্যন্ত একজন মুমিন তার মূল ইসলাম পালনের কাঠামোটা কোরআন থেকে নেবে না, হাদিস থেকে সরাসরি নেওয়ার চেষ্টা করবে না, ততদিন পর্যন্ত সে যে সোসাইটির মাধ্যমে ইসলাম পালন করুক না কেন একতাবদ্ধ হতে পারবে না, দলে দলে বিভক্ত থাকবে। কারণ দল হাজারটা হয়, কোরআন হাজারটা নয়। দল হাজারটা হয়, রসুল 1000 জন নন। আমাদের রসুল একজন। কয়জন? সুতরাং যতদিন পর্যন্ত এক আল্লাহর কিতাব কোরআন, এক আল্লাহর নবীর সুন্নাতে আমরা একাট্টা হতে না পারবো, ততদিন পর্যন্ত সারা পৃথিবীর মুসলমান কখনোই ঐক্যবদ্ধ হতে পারবে না, বরং শততা বিভক্ত হয়ে শুধু মার খেতে থাকবে। এই সমস্যারও সমাধান কি? আলাদা আলাদাভাবে দলে দলে নিজের সোসাইটির আলেম মানা, না কোরআন আর হাদিসে ফিরে যাওয়া? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি আমার কোরআন বোঝার চেষ্টা করবে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরগুলো কোরআন বোঝা থেকে তালাবদ্ধ হয়ে গেছে? আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, নিশ্চয়ই আমি কোরআনকে উপদেশ গ্রহণ করার জন্য সহজ করে দিয়েছি, আছো তোমাদের কেউ কোরআন থেকে উপদেশ নেবে? তাহলে কোরআন সহজ না কঠিন?
সহজ না কঠিন ভাই? সহজ। হ্যাঁ, কঠিন আছে, কঠিনের কথা অন্য জায়গায় আল্লাহ বলে দিয়েছেন। কোরআন সবটাই সহজ না, সবটাই কঠিন না, তবে সার্বিক বিবেচনায় একটা মুলাখাসুল কালাম, সবগুলো কথার সার কথা আপনাদের কাছে আমি বলে দিতে পারি। কোরআনের অধিকাংশ সহজ, কমাংশ কঠিন। হাদিসেরও অধিকাংশ সহজ, কমাংশ কঠিন। কোরআন আর হাদিসের কঠিন বিষয় মাত্র 4টা। কয়টা? এই 4 বিষয় ছাড়া যত আয়াত আর যত হাদিস আছে সব সহজ। কটা বিষয়? 1 নম্বর মিনাল মুতাশাবিহাত, আয়াতে বা হাদিসে যা কিছু মুতাশাবিহ হয়, ব্যাখ্যা দেওয়ার সময় নাই, সময় কম। 2 নম্বর কোরআন আর হাদিসে যা কিছু মুফাসসার হয়। 3 নম্বর কোরআন আর হাদিসে যা কিছু মুআওয়াল হয়। 4 নম্বর কোরআন আর হাদিসে আহকামগত বিষয় যা আছে। এই 4টা বিষয়ে কোরআন হাদিসে কঠিন হয়। কেমন হয়? কঠিন হয়। মাত্র এই 4টা বিষয়। এই 4 বিষয় ছাড়া ফুল কোরআনে আর যা আছে সব আল্লাহ সহজ করেছেন। এই 4 বিষয় ছাড়া পুরো হাদিসের ভান্ডারে যা কিছু রাসূল রেখে গিয়েছেন সব সহজ করেছেন। সুতরাং এই 4 বিষয় ছাড়া কোরআন হাদিসে যা রয়েছে সবগুলো আপনাকে সরাসরি পড়ে বুঝে নিজের দিন নিজে সংরক্ষণ করা, নিজের দিন নিজে সংশোধন করার ইমানি দায়িত্ব রয়েছে। যতদিন পর্যন্ত একজন মুসলমান তার দিনকে কোরআন হাদিস পড়ে বুঝে নিজের জীবনে ফিট করার চেষ্টা না করবে, ততদিন পর্যন্ত না সবগুলো সমস্যা থেকে মুক্তি পাবে, না ঐক্যবদ্ধ হতে পারবে। সুতরাং ঐক্যবদ্ধ হওয়ার এবং কুফর শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল গঠন করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছার সহজ সরল রাস্তা যদি পেতে হয়, নিজের ঈমান নিজের আমল প্রথমেই সাজাইতে হবে নিজের সোসাইটির আলেমদের কথায়, প্রথমেই সাজাইতে হবে নিজের অনুসৃত দলের কথায়, প্রথমেই সাজাইতে হবে নিজের সমাজের সামাজিক রেওয়াজে, প্রথমেই সাজাইতে হবে মন গড়া নীতিমালায়। কখন প্রথমেই সাজাইতে হবে? কোথা থেকে? কোরআন আর সুন্নাহ থেকে। যদি না বোঝেন তাইলে খুব সাজাইতে পারবেন না, বোঝা লাগবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই আফালা ইয়াকরাউনাল কোরআন, তারা কেন কোরআন পড়ার চেষ্টা করছে না? আল্লাহ এটা বলেননি, কিন্তু বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কোরআন বোঝার চেষ্টা কেন করছে না? তাদাব্বুর, বুঝে শুনে মর্ম অনুধাবন করা, এটাকে তাদাব্বুর বলা হয়। তাহলে তাদাব্বুর করার কথা আল্লাহ নির্দেশ করছেন, শুধুমাত্র তেলাওয়াতের কথা নয়। হ্যাঁ, তেলাওয়াতের কথাও আছে। তেলাওয়াত করলে একটা অক্ষর একটা সওয়াব, যাকে আল্লাহ 10 গুণ বাড়ায় দেন, এটা হাদিসে রয়েছে। কিন্তু এটা নফল সওয়াব। এটা কেমন সওয়াব? নফল সওয়াব। আর ফরজ হচ্ছে কোরআনের তাদাব্বুর করা, কোরআনের বোঝার চেষ্টা করা। 4 রকমের আয়াত, 4 রকমের হাদিস ছাড়া কোরআন হাদিসে যা আছে সব নিজে পড়ার চেষ্টা করা, নিজে বোঝার চেষ্টা করা, নিজের জীবনে ফিট করার চেষ্টা করা আপনার প্রথম ঈমানি দায়িত্ব, আপনার প্রথম ঈমানি দায়িত্ব। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনার পরে সর্বপ্রথম ফরজের সন্ধান দিয়ে বলেন তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। কোরআন হাদিসের ইলম শিখা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। যারা একটু অতি পণ্ডিত, বাংলা শিক্ষিত অতি পণ্ডিত, তারা এসে বলতে পারে হুজুর কোরআন হাদিসের কথা এখানে কোথা থেকে আসলো? স্কুলের দেয়ালে লেখা দেখলাম বিদ্যা শিক্ষা সকল মানুষের জন্য অপরিহার্য। বিদ্যা শিক্ষা সকল মানুষের জন্য অপরিহার্য। এটা পণ্ডিতি না, এটা হাদিসের অনুবাদের সাথে শয়তানি। অনুবাদের সাথে কি খান? শয়তানি। এটা 3টা জায়গায় হাদিসের সাথে এখানে অনুবাদ করতে গিয়ে শয়তানি করা হয়েছে। 1 নম্বর শয়তানি, রসুল বলেন তলাবুল ইলমি, এখানে আল ইলম রসুল আলিফ লাম দিয়ে নাকিরা এনেছেন, নির্দিষ্ট এনেছেন। আরবি ব্যাকরণের নীতিমালায় কোনো শব্দের আগে যদি আলিফ লাম থাকে এটা অনির্দিষ্ট থাকে না, এখানে নির্দিষ্ট কিছু বোঝানো হয়। রসুল যদি বলতেন তলাবু ইলমিন, তাহলে এর অর্থ দ্বারাই তো যে কোনো বিদ্যা শিক্ষা করা। বুঝতেছেন নি কথা? তাহলে রসুল তলাবু ইলমিন বলেন নাই, বলেছেন তলাবু আল ইলমি, নির্দিষ্ট একটা ইলম রসুল মিন করেছেন। কি উদ্দেশ্য করেছেন? মুহাদ্দিসিন কেরাম বলেন আই তলাবু ইলমিল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন আর হাদিসের ইলম তলব করা। তাইলে কোরআন হাদিসের ইলমকে আল্লাহ নবী আল ইলম শব্দে ব্যক্ত করেছেন। ওইটার অনুবাদ করার সময় আপনি যদি আমভাবে বিদ্যা শব্দ উদ্দেশ্য নেন, এটা হাদিসের অনুবাদ বিশুদ্ধ হয়েছে না বিকৃতি হয়েছে? এই প্রথম বিকৃতি করছে হাদিসের অনুবাদ করতে গিয়া। আবার আল্লাহ বলেছেন ফারিদাতুন মানে ফরজ, অনুবাদ করছে অপরিহার্য। ভালো রকম জেনে রাখেন, দ্বীনের পরিভাষার কোনো ট্রান্সলেশন হয় না। ফরজকে যদি অপরিহার্য শব্দ দিয়ে অনুবাদ করতে যান তাহলে ফিতনা হবে। কি হবে? ফিতনা হবে। আজকে মাহফিলে এসেছেন, অনেকের বাড়িতে ফিরে যাওয়া অপরিহার্য, কিন্তু রাতে কোনো সমস্যায় যাইতে পারেননি, গুনাহ হবে? হবে না। কিন্তু যা ফরজ তা করতে না পারলে কি হয়? গুনাহ হয়। সুতরাং অপরিহার্য আর ফরজের মধ্যে বেশ কম আছে না নাই? ইসলামের পরিভাষারে কোনো সময় ট্রান্সলেশন করার ফন্ডিতি করতে যাই না, করতে গেছেন তো বিকৃতি করছে। এই আরেক বিকৃতি করছে, দ্বীনের ইলম শিক্ষা করার কথা বাদ দিয়ে লেখছে বিদ্যা শিক্ষা করা। 2 নম্বর বিকৃতি করছে অপরিহার্য। কার উপরে? কয় প্রত্যেকটা মানুষের জন্য। রসুল বলেন আল্লাহ কুল্লি মুসলিম,
যে ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পরে সর্বপ্রথম ফরজ কোরআনের এলেম তাকে শিখতে হবে, হাদিসের এলেম তাকে শিখতে হবে। যদি না শিখে কোনটা সঠিক কোনটা ভুল, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, কোনটা সঠিক কোনটা আল্লাহর কাছে কবুল কোনটা বাতিল, কিচ্ছু বুঝবে না। তাহলে ঈমান আনার পরে বা ঈমানের বুঝ হওয়ার পরে অর্থাৎ বালেগ হওয়ার পরে সর্বপ্রথম ফরজ যেটা বর্তায় সেটা হলো আমার দিন, আমার কোরআন পড়ে আমার নিজের জীবনে ফিট করা, আমার দিন আমার রাসূলের হাদিস পড়ে পড়ে বুঝে আমার জীবনের মধ্যে ফিট করা। কিন্তু মুসলমান না পড়ে কোরআন, না পড়ে হাদিস, না বোঝার চেষ্টা করে কোরআন, না হাদিস বুঝার ধার ধারে, দিন শেষে ইসলাম পালন করে অধিকাংশ ধার্মিক মুসলমান। কিন্তু উৎস কোথায় খুঁজলে দেখা যায় কারো ইসলাম পালনের ঠিকানা তার সমাজের রেওয়াজ, কারো ইসলাম পালনের ঠিকানা তার মন গড়া বৃত্তি, কারো ইসলাম পালনের ঠিকানা তার সোসাইটি, কারো ইসলাম পালনের ঠিকানা তার অনুসৃত দলের হর্তাকর্তা। এগুলো ইসলাম পালনের ঠিকানা? আল্লাহ কি বলেছিলেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সুতরাং আল্লাহর আনুগত্যে, রাসূলের অনুসরণে নিজের দিন বিশুদ্ধভাবে পালন করে আলাস সিরাতাল মুস্তাকিম সোজা জান্নাত পর্যন্ত যদি পৌঁছতে হয়, অনিবার্য কর্মসূচি হচ্ছে ঈমান আনার পরে বা ঈমানদারের বুঝ হওয়ার পরে অর্থাৎ বালেগ হওয়ার পরে সর্বপ্রথম ফরজ আল্লাহর কোরআন থেকে এলেম অর্জন করা, রাসূলের হাদিস থেকে সরাসরি এলেম অর্জন করা। যেটুকু সহজে পড়লেই বুঝেন ওইটাই সহজ, যেটা পড়লে বুঝেন না ওইটা কঠিন। এবার আসেন সর্বশেষ কথায় যাই, 2 মিনিট। কুরআন আর হাদিস ছাড়া নিজের জীবনের বিশুদ্ধভাবে দিন সাজানোর কোনো ব্যবস্থা নাই। আপনি যতই সোসাইটির কথায়, যতই যার আনুগত্য করছেন সেই আলেমের কথায়, যতই সমাজের তালে তালে ইসলাম পালন করেন না কেন, অসংখ্য জায়গায় শিরিক করছেন, অসংখ্য জায়গায় বেদাত করছেন, টেরও পাচ্ছেন না। কারণ শিরিক আর বেদাত কোন দিক দিয়ে কিভাবে হচ্ছে নিজের জানা নাই। এমত অবস্থায় কোরআন আর হাদিস থেকে যদি বিশুদ্ধভাবে এলেম শিকার মাধ্যমে সঠিক ইসলাম পালন করতে হয়, তাহলে সর্বপ্রথম কর্মসূচি হচ্ছে কোরআন হাদিস বুঝে পড়ার চেষ্টা করা। প্রথম কর্মসূচি কোরআন হাদিস বুঝে পড়ার চেষ্টা করা। কিভাবে বুঝবেন? ভাষা তো আরবি, কোনো সমস্যা নেই, মাতৃভাষা বাংলায় বিশুদ্ধ অনুবাদ আছে না নাই? ওই অনুবাদ কিনে এনে পড়তে হবে আপনাকে। আপনার রব আপনাকে কি বলেছেন এই কোরআনে আপনাকে নিজে দেখতে হবে। আপনার রাসূল আপনার জন্য কি রেখে গিয়েছেন হাদিসের ভান্ডারে আপনাকে নিজে দেখতে হবে। যতদিন ওইখান পর্যন্ত না গেছেন ততদিন পর্যন্ত আপনার সোসাইটির আলেম যেই জায়গায় আপনাকে গুমরা করে রেখেছে ওইখান থেকে উত্তরণের কোনো পথ পাবেন না। এবার আসেন প্রথম কর্মসূচি ঈমান আনার পরে বা বালেগ হওয়ার পরে একজন মুমিনের প্রথম কর্মসূচি আল্লাহর কোরআন রাসূলের হাদিসের ইলম শেখা, যতটুকু আল্লাহ এবং রাসূল সহজ করেছেন। কিন্তু ওই যে 4টা বিষয় কঠিন আছে, এই 4টা বিষয়ও বোঝার দরকার আছে না নাই? যেমন বিধিবিধান কোরআন হাদিসে অনেক ক্ষেত্রে কঠিন। এটা যদি বুঝতে না পারেন, নিজের জীবনে আমল না করলে ইসলাম পালন হবে না। সুতরাং বিধিবিধানগত দিকগুলো যখন পালন করতে যাবেন তখন কোরআন এবং হাদিসে বিভিন্ন নীতিমালা রয়েছে, অনেকটাই নিজে বুঝবেন না, অথবা একটা আমলের বিভিন্ন সিস্টেম রয়েছে, নিজে ম্যাচ করতে পারবেন না, সমন্বয় করতে পারবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আপনার পদক্ষেপের দ্বিতীয় দায়িত্ব পেশ করে রেখেছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি নিজেরা কোরআন হাদিস থেকে বুঝতে সক্ষম না হও, বিজ্ঞ আলেমদের কাছে জিজ্ঞেস করে জেনে নাও। এবার 2 নম্বর দায়িত্ব কি দাঁড়ালো? কোরআন হাদিসের কঠিন বিষয়গুলো বিজ্ঞ আলেমদের কাছ থেকে জিজ্ঞেস করে জেনে নেওয়া। ভাই, বিশুদ্ধভাবে ইসলাম পালন করতে গেলে আজকের আমাদের আলোচ্য বিষয়ের প্রথম দাবি ছিল নিজে কোরআন থেকে হাদিস থেকে বুঝে পড়ে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করা, 1 নম্বর। 2 নম্বর কর্মসূচি হচ্ছে কোরআন হাদিসের যে অংশ নিজে বুঝি না ওই অংশটা বিজ্ঞ আলেমের কাছে শরণাপন্ন হয়ে জিজ্ঞেস করে জেনে নেওয়া। কয়টা কর্মসূচি গেল? 2টা। 1 মিনিটে 3 নম্বর কর্মসূচি বলে শেষ করে দিচ্ছি। একজন আলেমের কাছ থেকে আপনি বিধানগত একটা বিষয়ের ইলম নিতে গেছেন, একজন শাইখের কাছ থেকে আপনি দ্বীনের একটা বিষয়ে সমাধান জানতে গিয়েছেন, যাওয়ার পরে তিনি একটা বলে দেবেন আর আপনি নিয়ে আসবেন, জি না, এটা নিয়ম না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে উসুল বাতলে দিয়েছেন, এখানে মূলনীতি পেশ করেছেন। আল্লাহ বলেন বিল বাইয়িনাত ওয়াজ জুবুর। একজন বিজ্ঞ আলেম তখনই বিজ্ঞ সাব্যস্ত হয় যখন তার কোরআন সুন্নাহ ভিত্তিক সমাধানের ক্ষেত্রে সরাসরি সুস্পষ্ট দলিল বা কোরআন হাদিসের দলিল উল্লেখ থাকে। আল্লাহ বলেন বিল বাইয়িনাত, সুস্পষ্ট দলিল থাকতে হবে, ওয়াজ জুবুর, আল্লাহর কিতাব উল্লেখ থাকতে হবে। তাহলে আলেম তখনই বিজ্ঞ সাব্যস্ত হবে যখন তার কথার সাথে কোরআন আর সুন্নাহর সুস্পষ্ট দলিল উল্লেখ থাকবে। কিন্তু কোনো আলেমের কাছে সমাধানের জন্য গেলেন, সে একটা সমাধান দিয়ে দিল অমুক তমুকের দোহাই দিয়া, না আল্লাহর কোরআন না রাসূলের সুন্নাত। এবার বলেন এটা বিজ্ঞ আলেমের পরিচয় হয়েছে না বন্ড? এই বন্ড আলেমের কাছ থেকে সমাধান নিতে যাবেন না আপনি। তাহলে ওর ক্ষেত্রে স্কেল হলো আল্লাহর কিতাব থেকে, রাসূলের সুন্নাহ থেকে সুস্পষ্ট দলিলের মাধ্যমে আলেম সমাধান দিলে সে বিজ্ঞ আলেম। আর আপনি যখন নিতে যাবেন আপনারও দায়িত্ব হচ্ছে সমাধান যিনি দিচ্ছেন তিনি কোরআন থেকে দলিল উল্লেখ করছেন কিনা, কোরআন হাদিসের সুস্পষ্ট দলিলের উদ্ধৃতি তার আলোচনায় আছে কিনা, ওইটা দেখার পরে আলোচনা গ্রহণ করা গেল 3 নম্বর দায়িত্ব। তাহলে কোরআন হাদিস থেকে সরাসরি দিন বুঝে পালন করার ক্ষেত্রে আজকে আমরা কয়টা কর্মসূচি আলোচনা করলাম ভাই?
তিনটা। এক নম্বর, সহজ সরল আয়াত হাদিসগুলো নিজে নিজে পড়া, নিজে বুঝে নিজের জীবনে আমল করার চেষ্টা করা। দুই নম্বর, যে আয়াত বা যে হাদিস কঠিন লাগছে ওই 4 ধরনের, অথবা আপনি সহজ হওয়ার পরেও বুঝছেন না, 2 নম্বর কর্মসূচি হচ্ছে বিজ্ঞ আলেমদের কাছে জিজ্ঞেস করে জেনে নেওয়া। 3 নম্বর কর্মসূচি হচ্ছে বিজ্ঞ আলেম যখন সমাধান দিবেন দলিলের ভিত্তিতে দিলে নেব, দলিলের ভিত্তিতে না দিলে নেব না। এতক্ষণ আল্লাহর কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে, কোরআন হাদিস বুঝে পড়ে নিজের জীবনে ফিট করার সম্পর্কে যা কিছু আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো ঠিকমতো বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।